2026 ব্যাচ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অধিক আগ্রহে বসে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে একটি নয় গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট থাকবে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচ রিডিউস অ্যান্ড স্টে উইথ আস। সো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে পুনর্নিরীক্ষণ 13 লক্ষ বেশি খাতা আবেদনের জন্য পড়েছে, সেসব খাতার রেজাল্ট কবে দেওয়া হবে এবং সেসব খাতা কীভাবে মূল্যায়ন করা হচ্ছে, এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওর বিস্তারিত। সো বন্ধুরা, তোমরা হয়তো জানো যে এবারে এসএসসি পরীক্ষার পাশের হার গত বছরের তুলনায় অনেক কম, প্রায় 62.25%। প্রায় 7 লাখ শিক্ষার্থী কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। আর এই কারণে খাতা পুনর্নিরীক্ষণ আবেদনের ক্ষেত্রে বিগত 2 দশকের সব রেকর্ড ভেঙে গিয়েছে। তো 11টি শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ড মিলে প্রায় 13 লক্ষের বেশি খাতা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন জমা পড়েছে। উদাহরণস্বরূপ শুধু রাজশাহী বোর্ডে 99,000 খাতা আবেদন করা হয়েছে। এই জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে মূলত ইংরেজি এবং গণিত বিষয়ে, এবং অন্যান্য বোর্ডের যে গ্রুপ সাবজেক্ট, তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস, সেগুলো তো আছেই। সো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে রেজাল্ট কবে দেবে। আন্তঃশিক্ষা বোর্ড এবং বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিপুল পরিমাণ খাতা যাচাই বাছাই করতে পুরোদমে কাজ চলছে। তো সব কিছু ঠিকঠাক হলে আগামী 10 সেপ্টেম্বর 2026 তোমাদের বোর্ড চ্যালেঞ্জের কিন্তু রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে। একযোগে সব বোর্ডেই তোমাদের এই রেজাল্ট প্রকাশ করা হবে। সাধারণত 20 থেকে 25 দিনের মধ্যে এই রেজাল্ট দেওয়া হয়ে থাকে। সো 10 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। সো অনেকের প্রশ্ন থাকে, খাতা নতুন করে কি দেখা হয় না? আমার উত্তরটি হচ্ছে না, বোর্ড চ্যালেঞ্জের খাতা নতুন করে দেখা হয়নি। এবছর অবশ্য শিক্ষামন্ত্রী বলেছিলেন দেখা হবে, কিন্তু এত পরিমাণ বোর্ড চ্যালেঞ্জের খাতা পড়ার কারণে সেটি সম্ভব হচ্ছে না। শুধু নম্বরগুলো ঠিকভাবে যোগ করে দেখা হবে। এবং দ্বিতীয়ত, কোনো প্রশ্নের শিক্ষক ভুলবশত খাতায় তুলতে ভুল করেছেন কিনা, ওএমআর যে পার্টটি আছে তোমরা বৃত্ত ভরাট করো, সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর কোনো সমস্যা আছে কিনা সেগুলো ভালোভাবে চেক করা হবে। অনেক সময় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরের কারণে তোমাদের ফেল এসে থাকে। রেজাল্ট প্রকাশের সাথে সাথে তোমরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা যে নাম্বার দিয়ে তোমরা নিবন্ধিত করেছিলে বা যে মোবাইল নাম্বারে দিয়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলে, সেই নাম্বারে কিন্তু তোমাদের সাথে সাথে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে। সো যদি তোমাদের তারপরেও সমস্যা হয়, তাহলে আমার এখানে কমেন্টে তোমরা নাম্বারটা দিয়ে রাখতে পারো। আর তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যা আছে তা কমেন্ট করে রাখতে পারো। আমি তোমাদেরকে যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশ হবে, তোমাদেরকে ইনশাল্লাহ তোমাদের SMS এর মাধ্যমে জানিয়ে দিব। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো